মানুষের গোস্ত খাবে বাচ্চা শকুন, বায়না ধরেছে তাই। বাবা শকুন উড়ে গিয়ে এক টুকরো মাংস এনে দিল। বাচ্চা শকুন খেতে গিয়ে বুঝলো এটা তো শূকরের মাংস। বাবার ওপরে চড়াও হয়ে বলল, বাবা আমার মানুষের মাংসই চাই। এবার বাবা শকুন উড়ে গিয়ে আর এক টুকরো মাংস আনলো। এবার বাচ্চা শকুন খেতে গিয়ে উপলব্ধি করলো এটা তো মরা গরুর মাংস। আরও রেগে গেল এবং বাবাকে বলল, বাবা আমার মানুষের মাংসই চাই, আমি ওগুলি খাবো না। এবার বাবা শকুন 2 টুকরো মাংস নিয়ে উড়ে গেল। শূকরের মাংস গিয়ে ফেললো মসজিদের সামনে, আর মরা গরুর মাংস ফেললো গিয়ে মন্দিরের সামনে। কিছুক্ষণ পরেই কলহ লেগে গেল, দাঙ্গা লেগে গেল, শত শত মানুষ মরে গেল। বাবা আর ছেলে 2 জন শকুন নেমে পেট পুড়ে মাংস খেলো। এবার বাচ্চা শকুনটা জিজ্ঞেস করতেছে, বাবা এত মাংস কোথা থেকে এলো? এবার বাবা উত্তর দিচ্ছে যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, কিন্তু ধর্ম এবং রাজনীতির বিষয় বড় সেন্সিটিভ বিষয়। এগুলি মানুষকে তীব্রভাবে আঘাত করে। মানুষ পশুর চাইতেও হিংস্র এবং নিকৃষ্ট হয়ে যায়। বাচ্চা শকুন বলতেছে, বাবা তুমি এত খারাপ, তুমি ধর্মকে ব্যবহার করলে। বাবা শকুন বলতেছে, আরে পাগল, এগুলি তো আমি মানুষের কাছেই শিখেছি। ওর মানুষ যদি অনিষ্ট করতে চায় মানুষের, তাহলে ধর্ম এবং রাজনীতি নিয়ে তারপরে মাঠে নামে। আমি শুধু অ্যাপ্লাই করেছি মাত্র। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, বাংলাদেশটা বর্তমান আইসিইউর ভেতরে আছে। বাংলাদেশের কাঠামো খুবই খারাপ, বাংলাদেশের অবস্থা অনেক খারাপ। ফেসিবাদীরা ধর্ম নিয়ে আমাদেরকে উস্কাচ্ছে, রাজনীতি নিয়ে আমাদেরকে উস্কাচ্ছে। তাদের উস্কানিতে আমরা কখনোই পা দিব না। তাদের দাঁত ভাঙা আমরা জবাব দিব, একতাবদ্ধ থাকবো। আমরা রেগে যাব না, ঠান্ডা মাথায় কাজ করব। ভিডিওটি ভালো লাগলে আপনার সকলকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।